আল্লাহ পাক বলেন, শোনো, আমি আল্লাহ পাক পূর্বেই জানিয়ে দিয়েছি, দুনিয়ার একজন আমার বান্দা একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, সহস্র বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের গুণগান গুণকীর্তন করিবে, তসবিহ তাহলিল আদায় করিবে। করার পরে আমার সামান্য একটা হুকুমকে অমান্য করার কারণে আমি আল্লাহ তাআলা আমার সুখময় জায়গা থেকে তাকে নামিয়ে দেব। এটা তুমি শুনেছ কি না বলো? বলে তা শুনেছি। বলে যদি শুনে থাকো এখনো সেজদা করো। বলে পরবর্তীকালে আলম জান্নাত ছাড়তে হবে, আমি আদমের কাছে মাথা নত হব না। আল্লাহ পাক বলেন, ইবলিস বের হয়ে যা, তোর মতন অযোগ্যকে আর জান্নাতের মধ্যে একটি মুহূর্ত আমি আল্লাহ রাখতে চাইনি। বের হ। জান্নাত থেকে ইবলিস বের হয়ে আসলো, এসে বলছে, আল্লাহ কিছু পাবো না। কিছু আল্লাহ কিছু পাবো না। তা কিছু পাবো না মানে তো ওই যে আল্লাহ একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, সহস্র বছর পর্যন্ত তোমার গুণগান গুণকীর্তন করেছি, এর বিনিময়ে কিছু পাবো না আল্লাহ। আল্লাহ পাক বলে, শোনো, আমি আল্লাহ এমন নিষ্ঠুর মাবুদ নয়, এমন নিষ্ঠুর আল্লাহ নয়। দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহ পাকের হুকুমকে আদায় করেছে, আমি আল্লাহর গুণগান গুণকীর্তন করেছে, তার বিনিময়ে আমি কিছুই দেব না, এমনটা হইতে পারে না। বল, আমি আল্লাহ পাকের গুণগান গুণকীর্তন করেছ, তসবিহ তাহলিল আদায় করেছ, সেই জন্যের বিনিময়ে তুই কি চাস বল? আমি আল্লাহ তাআলা তোকে তাই দেব। ইবলিস শয়তান সুযোগ পেয়ে গেল, যাক রাস্তা পেয়ে গেছে। আল্লাহ যখন আমাকে বলেছেন কি চাস বল, তাহলে জান ভরে একটু চেয়ে নি। তা আল্লাহকে বলছেন, আল্লাহ কি বানব? জান না চলে গেল। তা আল্লাহ তাহলে কয়েকটা জিনিস আমাকে দেন। বলে কি? বলে আমি যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতে পারি। আর দ্বিতীয় নাম্বার, মানব দানব পশু পক্ষী কীট পতঙ্গ যত রকমের সৃষ্টিজীব আছে সকলের আকৃতি যেন ধারণ করতে পারে। আর 3 নাম্বার, সেকেন্ডের ভিতরে ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আমেরিকা, এইরকম ভাবে যেন চলাফেরা করতে পারি, মানুষের রক্তের বিন্দুর সঙ্গে যেন আমি ঘোরাফেরা করতে পারি, ক্ষমতা দিতে হবে। আল্লাহ পাক বলে, ইবলিস যা, তোকে তাই দিলাম, কিন্তু ভালো করে মনে রাখবে, আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি বা চেহারা তো কোনোদিন ধারণ করতে পারবে না। আল্লাহ রাসূল সেই জন্যই তিনি বলেছেন, যে লোকটি আমাকে স্বপ্ন যোগে দেখলো, সেই লোকটি বাস্তবে আমি রসুলকে দেখেছে, অতএব আমি রসুলের চেহারা আকৃতি ইবলিস কোনোদিন ধারণ করতে পারে না। বাপজির আমার ভাইয়েরা, ও বাপজির আমার ভাইয়েরা, ইবলিস শয়তানকে বলল, যা ক্ষমতা দিলাম, নবীর চেহারা ধারণ করতে পারবে না। আর মনে রাখবেন, কিয়ামতের দিনে যখন তোর মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে জান্নাতের আশা যেন করবি নে, তোর জাহান্নাম ছাড়া অন্য কোনো গতি আর হবে না।